গুড মর্নিং। এখন বাজে এই যে 7:25। তো কোথায় যাবো শোনা? আমরা কালীঘাটে। হ্যাঁ, আমরা রেডি হয়েছি, কালীঘাটে যাব। তো এই যে আমিও রেডি হয়ে নিয়েছি। অনেক বছর পর কালীঘাটে যাচ্ছি, মানে প্রায় 3-4 বছর পরে। 3-4 কেন, 4 বছর পরেই যাচ্ছি। অনেকদিন যাওয়া হয়নি। তো চলো, আর কেন যাচ্ছি? ঠিক আছে, তুই তো সেই 5 বছরে গেছিস। হ্যাঁ, তো যাচ্ছি। চলো, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তার জন্য। এগিয়ে চলো, বেরোবো। শুধু গেট লাগে, ঠাকুর দেখতে যাবো। পুজো দেওয়া হয়ে গেছে, গঙ্গার ঘাটে যাচ্ছি। গঙ্গার পরে রাখো, গঙ্গার জল শুকিয়ে গেছে। তুমি কাকে ছিঁড়ে দিলে? মাছ শুকিয়ে, তাই তো? হ্যাঁ, গঙ্গা শুকিয়ে গেছে, কাজ হচ্ছে, ওই পারে ঘিরে দিয়েছে। আমি অনেক বছর আগে ছিল, তখনও গঙ্গা শুকনোই ছিল, এখনও তাই আছে। চলো এবার বাড়ির দিকে। কিরম লাগলো কালীঘাটে? হ্যাঁ, ভালো লেগেছে। বাবু ছোটবেলায় এসেছিল, বুঝেছো? মেয়ে তো এসেছিল 5 বছর। হ্যাঁ, 5 বছর এসেছিল। হ্যাঁ, আর বাবু তো এসেছিল ওই 5 বছর জন্মদিনেই, তখন এসেছিল। তো মেয়ে যখন 5 বছর তখনও এসেছিল। আর সেই আসলো, ওরা এখন 10 বছর, তাই 5 বছর পরেই না, তারপরে ওরা আসেনি। আর মায়ের যখন শরীর খারাপ হলে আমি এখনই পুজো দিতে এলাম, সেই এসেছে। ওই জন্য বাবু বলছে যে একটু একটু আমার মনে আছে। চলো, বাড়ি থেকে রওনা দিয়েছি। চলো, হ্যাঁ, বেরিয়ে বাড়ি গিয়ে বেশিক্ষণ লাগে না, 20 মিনিটের মতো লাগে, তাই না? হ্যাঁ, বেশি এই রিক্সা তো রিক্সা। তো চলো, তারপর বাড়িতে গিয়ে কি করছি না করছি সেটা সবটাই শেয়ার করবো। হ্যাঁ, আজকে ছুটি আমার, আজকে ছুটি। হ্যাঁ, তো কালীঘাট থেকে চলে এসেছি, ওখানে খেতে পারিনি, তার জন্য বাড়িতে কচুরি নিয়ে এসছে। আমার খাওয়া হয়ে এসছে। তো চলো, কচুরি খেয়ে নিচ্ছি, তারপরে রান্না করব। আজকে হচ্ছে কী হবে শোনা? মাটনের ঝোল আর ভাত, তাই তো? হ্যাঁ, আর কিছু করবো না। আমাদের ফেভারিট। মাটন হলে কিন্তু আর কিছু চাই না, সত্যি কথা। তো ওই খাবো আর রান্না করবো। এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। তো চলো, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রান্নার জোগাড়ে যাবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে রান্নার জোগাড় চলছে, এই যে মটন ধোয়া চলছে। আমরা একটু গরম জলে ভালো করে, মানে লোমটোম থাকলে বেছে নিই আর কি। তো এই যে গরম জলে ধুচ্ছি মাংস, তারপরে ওই যে কাটাকুটি করবো, করে মাটনের ঝোল আর ভাত, তাই তো শোনা? হ্যাঁ, আজকে অনেক রকম দিয়ে তরকারি দিয়ে খেতে পারে, আমরা কিন্তু সত্যি কথা বলতে পারি না। মানে যতটুকুই ভাত খাই ততটুকু মাটনটা দিয়ে খেলে ভালো লাগে, বা যে কোনো ভালো জিনিস করি। আজকে আর বলতে লাগবে না যে খা। হ্যাঁ, আজকে কিন্তু এদের বলতে লাগবে না যে সোনামা ভাত খাবি না, সোনামা আগেই খেয়ে নেবে, তাই তো সোনামা? হ্যাঁ, মানে ভাত কম খাবে, মাংসটা বেশি, না তাই তো? না, খাবো ভাত। ভাত খাবে তো? তো আমি এদিকে জোগাড় করছি, জোগাড় করে নিই। পুজো দিলাম, তাই তো? হ্যাঁ, আজ আমি দিলাম, অনেক দিন আমি পুজো দিইনি। আর আমার মেয়ে দিয়েছে, ঠাকুরের জায়গা টায়গা নোংরা হয়ে রয়েছে,
তেল ফেলে এ করে ভর্তি, একটু সার্ফ দিয়ে পরিষ্কার করলাম। তো চলো আমি এদিকে যোগাযোগটা করে নিই, তারপরে রান্না করবো। এই যে রান্না হয়ে গেছে, সিটিতে দিয়েছি, আর মাংস কষে প্রেসার করে দিয়েছি, ব্যাস। সেটা তাহলেই ব্যাস। আর একটা করলে সেটা আবার রেখে দেবো, আবার আলুটা দিয়ে আর একটা দেবো, দিলে মাংস দেবো। তো চলো আবার খাওয়ার টাইমে দেখা হচ্ছে। তো দেখো খেতে বসে গেছি, এই সবার ভাত বাড়ছি। এটা তোমার ভাত কিন্তু, হ্যাঁ হুম, এই যে ঠিক আছে দেখ, ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে ভাত রয়েছি। আর এই যে দেখো, মাটন। আলুগুলো দেখো কি বড় বড় দিয়েছি। না, ভালো যে কাকু বলছে আলু বড় না দিলে হ্যাঁ হ্যাঁ, ভালো চেয়ার তাহলে একটা করে তো আলু খাবে না, হ্যাঁ। আর বেশি হয়ে যাবে। তো এই যে খাবো, ছেলে মেয়ে দেখো আজ বলছে মা হয়নি এখনো। করে দেখো কেমন বসে হ্যাঁ, সব আছে। বসে আছে খাবে। মাটন খেতে ভালো বিকজ মটন খেতে হবে, তাই তো? বিকাশ মটন খেতে হবে। আরে টিফিনও কম করে খেয়েছে, বলছে বিকজ মটন খেতে হবে। কচু এনেছে, অন্য সময় 5টা করে খায়, আজকে তিনটেও খাইনি ঠিক মতো, পেট খালি রেখেছে। খেতে ভালোবাসে। সত্যি কথা তো আমিও আগে খেতাম না, এখন করে একটু আধটু খাই। আর ও খেত না, এই 2বার হলো খাচ্ছে না। আচ্ছা ভালো লাগছে এই জন্য খাচ্ছে। হ্যাঁ, তো চলো খেয়ে নিই, কেন এখন বাজে 1:15, এমনিতে একটু দেরি হয়ে গেছে। তো চলো খেয়ে নিই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। মানে আমাদের হচ্ছে অ্যানিভার্সারি ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগে একটা লাইক করে দেবে। আর পেজ দিয়ে যদি দেখো তাহলে ফলো করে দেবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো টাটা।